নেবে নবনির্বাচিত বিধায়করা। মঙ্গলবার বিধানসভায় চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি। তৃণমূল সরকার যেতেই বদলে গেছে বিধানসভার রং। নীল সাদা বাদ এবারে গেরুয়া সাদা রঙের কাপড়ে মোড়া বিধানসভা চত্বর। রাজ্যে ঘটেছে পালাবদল। 207টি আসনে জয় করে বাংলার মসনদে বিজেপি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং আরও 5 জন ক্যাবিনেট মিনিস্টার তারাও শপথ নিয়েছেন। এবারে বিধানসভা সূত্রে যেটা জানা যাচ্ছে যে বুধবার অর্থাৎ আগামীকাল বিধায়করা শপথ নেবেন এবং সেই শপথের অনুষ্ঠান ঘিরে কার্যত বিধানসভা চত্বরে সাজো সাজো রব। তবে নতুন সরকার এলে স্বাভাবিকভাবে বিধায়করা শপথ নেবেন, অনুষ্ঠান তাতে নতুন কি। তবে এবারে এই 26-এর বিধানসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এখানে কিন্তু নতুনত্ব রয়েছে। কারণ আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে ইতিমধ্যেই বিধানসভা চত্বরের মধ্যে আমরা রয়েছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কাজ চলছে ডেকোরেশনের। সেখানে বদলটা তাহলে কি, যেখানে এতদিন অন্তত 15টা বছর নীল সাদায় কাপড়ের ডেকোরেশন করা হতো, এবারেই 26-এর বিধানসভায় বিপুল ভোটে জয়ের পর এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার, সেই অনুষ্ঠানের জন্য কিন্তু ব্যবহার হচ্ছে গেরুয়া এবং সাদা কাপড়। এবং এই গেরুয়া সাদা কাপড়ের ইতিমধ্যেই দেখা যাচ্ছে কাজ প্যান্ডেল হয়েছে এবং বিধানসভার সামনেও তৈরি হয়েছে। তবে বিধানসভা সূত্রে আরও একটা খবর জানা যাচ্ছে যে নতুন সরকার তারা প্রথম থেকে দাবি করছিল যে রাজ্যপাট তারা সামলাবেন মহাকরণ থেকে। আর যতদিন না পর্যন্ত মহাকরণে সে মেরামতির কাজ সম্পূর্ণ হচ্ছে, ততদিন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালাবেন এই বিধানসভায়। তার জন্য একটি ঘরের ব্যবস্থাও করা হয়েছে। ইতিমধ্যে সেই কাজটা প্রায় কমপ্লিট, রঙের কাজও শেষ হয়েছে। বিধানসভা সূত্রে এটাও জানা যাচ্ছে যে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে তিনি যে ঘরে বা যে কক্ষে তিনি এতদিন বসতেন, তিনি আপাতত তার যে নেম প্লেট সেটা তুলে নেওয়া হয়েছে। এবারে বিরোধী দলনেতা হিসাবে তৃণমূলের পক্ষ থেকে নাম ঘোষণা করা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়, সেই ঘরে বসবেন তিনি। কালকের শপথের অনুষ্ঠানে বিধায়করা শপথ নেবেন এবং এই যে বদল 26-এর পর বিধানসভা চত্বরের মধ্যে নীল সাদার বদলে গেরুয়া সাদা। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।